আসসালামু আলাইকুম সবাইকে। স্মুথ টেকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আপনারা দেখছেন স্মুথ টেক আর সাথে রয়েছি আমি মাসুম বিল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের Facebook রিলস ভিডিওগুলোতে থাম্বনেইল সেট করতে পারবেন। আপনাদের জানা প্রয়োজন যে Facebook রিলসগুলোতে থাম্বনেইল এড করা জরুরি কেন? কারণ আমরা যখন কোনো Facebook রিলস আপলোড করি সেটার কিন্তু ক্যাপশনটা দর্শকের সামনে এত সহজে প্রদর্শিত হয় না বা সামনে যখন আসে তখন রিলসের থাম্বনেইলটাই আসে। তাই আপনার থাম্বনেইল যত বেশি আকর্ষণীয় হবে, আপনার রিলসগুলো তত বেশি মানুষের কাছে পৌঁছাবে বা মানুষগুলো দেখে যখন আকর্ষণ ফিল করবে, তখনই কিন্তু আপনার রিলসের উপরে ক্লিক করবে। তাই আপনারা বুঝতেই পারলেন Facebook রিলসে থাম্বনেইল এড করা অত্যন্ত জরুরি। তো চলেন এখন আমরা দেখে নেই কিভাবে আমরা Facebook রিলসগুলোতে থাম্বনেইল এড করব। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো এবার আমরা সর্বপ্রথমে চলে যাব আমাদের Facebook যেই অ্যাপসটা রয়েছে মেইন অ্যাপস সেটার ভিতরে। Facebook অ্যাপসের ভিতরে আসার পরে আপনি যদি এখানে উপরে খেয়াল করেন এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে। তো আমরা সর্বপ্রথমে এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের অনেকগুলো অপশন আসবে। তো আমরা যেহেতু রিলস আপলোড করব তাই আমরা এখান থেকে রিলসের উপরে ক্লিক করব। রিলসের উপরে ক্লিক করার পরে আমরা সর্বপ্রথমে এখান থেকে যেকোনো একটা ছবি সিলেক্ট করব যেটা আমরা থাম্বনেইল হিসেবে সেট করতে চাই। তো আপনি আপনার ছবিটা আগে থেকেই সিলেক্ট করে রাখবেন যেটা আপনি থাম্বনেইল হিসেবে আপলোড করতে চান। তো আমি মনে করেন যে এই ছবিটা আপলোড করব থাম্বনেইল হিসেবে, তো এটা আগে সিলেক্ট করব। সেভ করার পরে আপনি এখান থেকে এডিট রিলস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি একবারে সবার শেষে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন যে এড লেখা আছে। এই এড এর উপরে আপনি আবার ক্লিক করবেন। গ্যালারি সিলেক্ট করবেন। গ্যালারিতে আসার পর আপনি যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। করার পর এখানে আবার ব্যাকে চলে আসবে অটোমেটিক ভাবেই। তো আসার পরে আপনি কি করবেন যে ১ম এ যেই ছবিটা এড করেছিলেন সেই ছবিটা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে এই টাইমলাইনটা একবারে ধরে কমিয়ে দিবেন। তাহলে এই ছবিটা কিন্তু আপনার সামনে চলে আসলো। ডানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি নেক্সট এর উপরে ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যে টাইটেলটা রয়েছে সেখানে একটা টাইটেল দিবেন। তারপরে আপনার যদি কোনো অনেক বেশি ফলোয়ারের যদি কোনো পেজ থাকে তাহলে আপনি এখান থেকে স্ক্রল করে নিচে নেমে এসে ইনভাইট যে লেখাটা আছে ইনভাইট কোলাবোরেটর এটার উপরে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনার যে পেজটাতে অনেক বেশি ফলোয়ার আছে সেটা এখান থেকে আপনি সার্চ করে সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনি শেয়ার নাও এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনার ভিডিওটা ওই থাম্বনেইল সহ আপলোড হয়ে যাবে। তো এই রিলসটা যেহেতু আমি অলরেডি আপলোড করছি তাই এখান থেকে আবার আপলোড করলাম না। আপনাদেরকে আগের রিলসটা দেখানোর ট্রাই করতেছি। তো এখান থেকে যদি আমি আমার প্রোফাইলের উপরে ক্লিক করি, প্রোফাইলের উপরে ক্লিক করলে যদি একটু নিচের দিকে নেমে আসি, তাহলে এখানে দেখবেন যে অলরেডি যে আমার রিলসটা এখানে আপলোড হয়ে আছে এবং ওই ছবিটা সামনে আছে যেটা আমি থাম্বনেইল হিসেবে সেট করছিলাম। বা আপনি যদি আমার উপরের লিস্টটা দেখেন, এখানে দেখা যায় আমি এটা সিলেক্ট করে রাখছিলাম। এই লেখাটা কিন্তু থাম্বনেইলে সেট হয়ে আছে। তো আপনারা এইভাবেই হচ্ছে আপনাদের থাম্বনেইল গুলা সেট করতে পারেন Facebook রিলসের ক্ষেত্রে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।